আমি একটা মসজিদ বানাবো বাবরের নামে, বাবরি মসজিদ। কোথায় বানাবো? মুর্শিদাবাদ বেলডাঙ্গা মির্জাপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে। বুঝতে পারলেন না? এতে কার দেখছি বাবুজি চুলকেনি, কার দাঁত, কার একজিমা, কার দেখছি বাবুজি ছানছেনি, কি লিবেন কার দেখছি এনার্জি, চুল কাটে একেবারে ওপরে ছিলবিল ছিলবিল করে উঠছে। আমি বলতে চাইছি, হ্যাঁ ভাই, কেউ যদি তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ভাইরা বললেন যে আমরা রাম মন্দির করবো, বলে কোনো বাধা নাই, কর না। কে তোকে মানা করেছে? তুই যেখানে মন সেখানে মন রাম মন্দির কর, কেউ বাধা দিয়েছে? আজ পর্যন্ত বড় কোনো মন্দির, গির্জা, গরু দাওয়াত তৈরি করতে গিয়ে মুসলমানরা কোনো জায়গায় বাধা দিয়েছে, মানা করেছে, ঝামেলা সৃষ্টি করেছে না? করতে দিব না বলেছে? তাদের ইচ্ছা, তারা করুক না। তারপরেও বললো যে বহরমপুরে করবো, তা কর। তারপরে আমরা বেলডাঙ্গা করবো, তাও কর। তারপরে বললো আমরা জেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে করবো, তাও কর। আমরা বাধা দিয়েছি কোনোদিন? দেবো কোনোদিন? দেবো না। তাহলে মুসলমানদের মসজিদ করতে গিয়ে এত তাদের জ্বালা পোড়া কেন বাবা? হ্যাঁ, বুঝতে পারলেন না? তার মানে ওরা মুসলমানদেরকে সহ্য করতে পারছে না। এটাই হলো মেন টার্গেট। বুঝতে পেরেছেন না? পারেনি? আমি বলবো, আমরা মুসলমানরা মসজিদ বানাই, কোনো জাতির কাছ থেকে চাই? কোনো জাতিকে বলি আমাদের মসজিদ করতে পারছি না, দাও। আপনার দৌলতাবাদের রোডের ওপরে দাঁড়িয়ে কোনোদিন মসজিদের লেগে আদায় করেছেন নাকি রহিমারির রুয়ার? যে জাতি কোনোদিন মসজিদের লেগে কোনো জাতির কাছে হাত পাতে না, সে জাতি মসজিদ তৈরি করবে তো তাদের চুলকেনি কিসের বাবা? কথা বলেন, ঠিক না বেঠিক বলছি? হ্যাঁ, কিন্তু একটা কথা শুনেলেন, আজকে আপনাদেরকে আমি শোনাবো কিছু গুরুত্বপূর্ণ কথা। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? না পালাবেন? পালাবেন চেষ্টা করেন নাকি বললেন? তাহলে ঠিক আছে। আজকে ওটা কথা নয় বাপ, মেন উদ্যোগ, মেন টার্গেট অনলি ফর মুসলমান। এ দেশে থুব না, বের করে দিব। এ দেশটা কারো বাপের, এ দেশটা কারো বাপের নয়। এ দেশটা হলো আমাদের সম্পত্তি, আমাদের সম্পদ। এ দেশ আমাদের। এদেশের জন্য রক্ত দিয়েছি আমরা, এদেশকে স্বাধীন করেছি আমরা। এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে ঝলঝল করছে নাম, আছে না নাই জোরে বলুন? মুসলমানদের নাম। আশফাকুল্লাহ, হুসাইন আহমেদ মাদানী, হিফজুর রহমান, আবুল কালাম আজাদ, মাওলানা শওকত আলী, কি লিবেন আপনি? তাদের রক্তে আজকে ভারত তৈরি হলো। আজকে তুমি দুদিনের মসনদে পড়ে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই কাউকে তোমরা শান্তিতে থাকতে দিচ্ছ না, শান্তিতে রাখছো না। কিন্তু শুনে নাও, ইজ্জতের মালিক আল্লাহ, এ কুরসির মালিক আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছো, আমাদের মসজিদ কেড়ে নিচ্ছ। বাবরি আমাদেরকে বলে মসজিদকে টুকরো টুকরো করছো, বুলডোজার চালাচ্ছ। কিন্তু এটা জেনে নিও, এটা আল্লাহর ঘর। আল্লাহ হেফাজত কিভাবে করবে সেটা আল্লাহই ভালো জানেন। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির করেছো, আমরা বাধা দিতে পারিনি, দিইনি। কিন্তু আমাদের দিলে জায়গা এখনো জেগে আছে, এটা আমাদের মসজিদ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমাদের মসজিদ আমাদের অন্তর থেকে কেড়ে নিতে কেউ পারবে না। কিন্তু মসজিদের দায়িত্ব আল্লাহর। যখন কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে গিয়েছিল, কাবা শরীফকে গুড়িয়ে দিতে চেয়েছিল, আল্লাহর রসুল, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের দাদা আব্দুল মুত্তালিব কাবাকে জড়িয়ে ধরে বললেন, কাবারে, আমি তোকে রুখতে পারলাম না। ও আল্লাহ, এ কাবার মালিক তুমি, এ কাবার দায়িত্ব তোমার, রক্ষা করার কর্তব্য তোমার, তুমি কিভাবে করবা তুমি করো। আল্লাহ সেই আবরাহাকে ছোট্ট পাখি দিয়ে, আবাবিল পাখি, একটা করে কাকর ছোট্ট পাথর নিয়ে গিয়ে দিল। যা আবরাহার গোটা গোষ্ঠীকে সৃষ্টি করে দিয়েছিল সে আল্লাহ আছে না মরে গেছে? সে আল্লাহ শক্তি কমে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও
থাকবে। আজকে মুসলমানদেরকে কত কায়দা দেখে নিন, সিএ, এনআরসি, এমপিআর ইত্যাদি করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত করেও যখন পারল না, এবার একটা আইন বের করেছে, কি বলেন দেখি SIR। আপনাদের দিকে হয়েছে না নাকি? কিন্তু শুনলেন ওরা যেটা করতে গেল যে মুসলমানরা বাদ পড়ে যাবে, মুসলমানরা মনে হয় সবকে ডিটেনশন ক্যাম্পে ভরবো, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তেড়ে দিব, ওদের একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহর রহমত করম, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল বাপ। আজকে যারা লাফালাফি করছিল এখন তাদেরই দেখছি ডকুমেন্ট 2010 সাল পর্যন্ত কিছু নাই। কি বুঝছেন আপনারা বলুন? আর মুসলমানদের কি ডকুমেন্টস নেবে 2000 সালের? কেন, তার আরো যদি 50 বছর আগের ডকুমেন্টস মুসলমানদের নিব বলে দিতে পারবে। জোরে বলে পারবে না? জোরে বলে পারবে না? আমরা এখানকার প্রোডাক্ট, এদেশ থেকে আমরা অন্য দেশ থেকে আমরা আসিনি, এদেশেই আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু, এই দেশ থেকেই আমরা কবরে থেকে কিয়ামতের মাঠে উঠবো, বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা শুনালেন, পার্শ্ববর্তী রাজ্য বিহার SIR করলো, 54 লক্ষ মানুষ বাদ পড়ে গেল, ভোটার কার্ড থেকে, লিস্ট থেকে বাদ পড়ে গেল। কিন্তু দেখা গেল 44 লক্ষ তারা আর 10 লক্ষ কারা? না না, এই 10 লক্ষের ভিতরে ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা ইত্যাদি ইত্যাদি, এদেশের উদেশের বিদেশে সে দেশে সব দেশ মিলি মুসলমান দিয়ে 10 লক্ষ। তো যে মুসলমান গুলা বাদ গেছে ওদের কাগজগুলা ঘেটে দেখতে গেলে একজনও বাদ যাবে না। যারা দেখবেন কাগজ সম্পর্কে জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, বুদ্ধি নাই। আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি, মেয়ে জন্ম নিলে বলি আমিনা কি খাতুন, বিয়ে হয়ে গেলে বলে আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া। এইটা আমাদের হেরফের হওয়াতে হয়তো গন্ডগোল আছে, তাছাড়া মুসলমানদের ডকুমেন্টসের শেষ নেই। আর যদি মনে করে কাগজ লয় তোদের বাপদাদার ডকুমেন্টস কি, বলে আমরা যদি মনে করি 50 পিঁড়ির ডকুমেন্টস নিব, আমরা 50 পিঁড়ির বাপদাদার ডকুমেন্ট দিতে পারবো। যদি বলে কি করে হবে, বলে আমাদের বাপদাদা, তার দাদা, তার দাদা, পরদাদা যারা মারা গেছে তাদেরকে কবরে রেখে দিয়েছি, খুঁড়বো, খুঁড়ে তাদের হাড়গুলাকে বের করে মেশিনে ভরে দিয়ে রিসার্চ করব, তাহলে বলি দিবে এরা কোন দেশের প্রোডাক্ট, এরা কোন দেশের মাল, কোথাকার মাল বলে দিবে। দেবে না? দেবে না? কিন্তু আমরা যদি বলে তোরা কাগজ বাদ দিয়ে তোদের কি ডকুমেন্টস আছে দেখা, তাহলে ওদের তো বাপ যা আগুন দিয়ে ছাই করে পুড়িয়ে শেষ করে ফেলাইছে, ওরা কি দেখাবে? আছে? আছে? নাই, শেষ কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলি আত্মাত্মিক প্রমাণ মুসলমানদের নিয়ে নেন। এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা উড়ে আসেনি, উড়ে এসে জুড়ে বসেনি, মুসলমানরা ও দেশ থেকে দেশে আসেনি, এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে। কিন্তু ভারতবর্ষের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বমানুষ, সর্বোপরি মানুষ, সর্বার ওপরে যিনি সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছিলেন তার নাম হলো আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের জন্ম সর্বপ্রথম এসেছিলেন। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই আদম নবীর সন্তান হলাম আমরা মুসলমানেরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, বিদেশি স্বদেশী বলে আখ্যা দিয়ে কোনো তাদের গুজারা নেই চলেগা। हम लोग जान देंगे, मान देंगे, জীবন দেंगे, लेकिन এই দেশ ছেড়ে আমরা যাব না। জোরে বলুন, যাব? কখনোই না। আজকে তারা আমাদেরকে কোনো রকম কোনো কায়দা করে বের করতে পারবে না। আমাদের ডকুমেন্ট পূর্ণ, আর আমরা এই দেশের লোক, আর আমাদেরকে বিদেশি বলে আখ্যা দেয়। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। ঠিক না? বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ,
ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো বাবা, এটা বুঝে নিতে হবে। এ বাবা, সিংহের ভিতরে আলো ঢুকলে কি করি? আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, পারবে না। এই দেশটা তোমার বাবার দেশ না। এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা 700 বছর রাজত্ব করেছিল, মুসলমানরা দেশ চালিয়েছিল, কিন্তু জীবনও কোনোদিন কোনো জাতির উপর আঘাত করেনি, কোনো ধর্মের উপর আঘাত করেনি, কোনো মন্দির গির্জা গুরু দিয়ার উপর আঘাত করেনি। যদি মুসলমানরা চাইতো ভারতের জমিনে কোনো গির্জা থাকবে না, মন্দির থাকবে না, গুরুদ্বার থাকবে না, ও বন্ধু ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা বড় ভালো, মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও বান্দা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি নাই। মুসলমান গো, আজকে তারা যে নতুন উপকারে বাবা মসজিদ ভেঙে দিতে চায়, আজকে তারা ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমাদের বাপ দাদার তৈরি করা মসজিদ, আমাদের রক্ত দিয়ে মাদ্রাসা বানানো, আমাদের টাকা আমাদের পূর্বপুরুষের টাকা দিয়ে মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, মার্কাজ বানানো, মক্তব খানকা বানানো, আমাদের দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি তৈরি করা, আর তোরা যে নতুন উপকারে ছিনিয়ে নিতে চাইছে, কেড়ে নিতে চাইছে। না না, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনো দিন ছেড়ে দেব না। দেব? তোরা বলুন দেব? কখনোই নয়। আজকে আমাদের কিছু দোষ আছে। কি দোষ? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না। মুসলমান আজকে বলুন তো, এর হাতে জালসা দিয়েছেন, জালসা না দিয়ে যদি গান হতো, কোনো থিয়েটার হতো, বিচিত্রা অনুষ্ঠান হতো, কোনো নায়ক নায়িকাকে যদি নিয়ে আসা হতো, এখনো পর্যন্ত এই প্যান্ডেল ছেড়ে একজন যেত না। জোরে বলুন যেত? তাহলে কার দোষ দিবেন আপনি? আজকে জালসা দিয়েছেন, জলসার নামে ভণ্ডামি করে বাজার দিয়েছেন, মেলা দিয়েছেন, ওখানে ছেলে মেয়েরা একসঙ্গে বেপরদা হয়ে ঘুরে। আজকে জালসাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো একজনা ফোন করে বলছে, আবে শালা কোথায় গেল রে, আবে তাড়াতাড়ি শালা তাড়াতাড়ি মালটা চলে গেল, তাড়াতাড়ি আয়। ও জালসা শোনা বাদ দিয়ে মাল দেখতে গেছে। হারামখোর। বলেন, তোর বাড়িতে মা নাই, ওর বাড়িতে বিটি নাই, ওর বাড়িতে বোন নাই, পরের মেয়ে যদি মাল হয়, তাহলে তোর মা, তোর বোন, তোর বিটিও তো মাল হবে। কি করে পরের মেয়েকে তুই মাল বলতে পারলি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে মুসলমানদের কত দোষ নিবেন? আজকে মুসলমানদের এত দোষ, এত দোষ। আজ এই দোষের কারণে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। এ মুসলমান, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত কর। ও যাও, বসতে বসতে মুত লেগে গেছে। হ্যাঁ না, বুড়োদেরকে মুরব্বীদেরকে ছেড়ে দিব, কিন্তু যুবকদেরকে ছেড়ব না। যুবকদের শরীর ভালো রাখার মেন টার্গেট শোনো, সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায়, এটা এত সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকদের, বুড়োদের থেকে যুবকরাই শেষ। তার কারণ হইলে মোবাইল। রাত্রি 12টায় 1টা 2টো 3টে 4টে পর্যন্ত মার 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 মার। ফ্রি ফায়ার, পাবজি কি খেলে না, খেলে না আপনার থেকে?
ল্যাপের মুখের ভিতরে মুখ ভরি দিয়ে চলছে। কি ভুলবেন আপনি কাকে? আল্লাহ কোরআনে বললেন, হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার বড় ইবাদত নামাজ, আবার নামাজ আদায় করো। কিন্তু সেই মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে? আজকে আমাদের দেশে 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে গো? 2%। 2% যারা নামাজ পড়ে, আপনারা মনে মনে করছেন 2% লোকের নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিলাম কেন হয় না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, চোখে নরম, দাঁতে নরম, 15 বছর নামাজ পড়ে, আত্মাগাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল। তাই দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা জীবনেও শিখে না, এরা শিকার কোনো রকম চেষ্টা করে না। নামাজ দাঁড়াবে, হাইয়া সালাম আসসালামু আলাইকুম কেন সালাম ফিরিয়ে দিবে। নামাজ পড়তে দেরি, মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসতে দেরি নাই। চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ, পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ সব নিয়ে চায়ের দোকানে বসে যায়। আজকে এখানে জালসা হয়েছে, তা এখন 2 দিন এই রুহের আপনার জালসার নামাজের পরে আপনার চায়ের দোকানে খুব ঘাগাই হবে। জানিস আইজুল মৌলবী কি দিয়া দিল রে, কি বলবে? ইউসুফ সাহেব এসছিল নাকি, কি দা কি সুর রে, এ বাবা 2 দিন গাই করবে। আবার ওর মধ্যে আবার একজনে গুতা মেরে বলে, হ্যাঁ মৌলবীদের কাজ না, খালি টাকা লেয়া ধান্দা, বুঝলেন? এই বলি দিবে, বলবি বলে দেখো আইজুল মৌলবী এক জায়গায় মারিয়ে এলো, দেখো আবার হেঁচো, কি লোভ দেখ টাকা, তাই বলবে। কি বলবে? বলবে না, কথা বলেন, বলবি আপনি মিলিয়ে নেন। আর যত রকমের চগলখড়ি, গীবত, পরচর্চা, পরনিন্দা যত পাবেন চায়ের দোকানে, কি বলছেন আপনারা বলেন? যত রকমের ফতোয়া ফারাই যদি নেন, এখন কোর্টে যাওয়ার দরকার না, এখন চায়ের দোকানে গেলে পেয়ে যাবেন। ও মাল জীবনেও কিছু জানে না, বকে বাড়ি বেরবে, বকিস নিয়ে মৌলবীর থেকে আমি কম জানি, কিন্তু মাল জীবনেও মসজিদ চিনে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। আছে। আমি আপনাদেরকে বলে যাই, এই মুসলমান দরদি আমার ভাই, আমাদের দেশে প্রথম বলতে আজকে সকালবেলা চায়ের দোকানে বসেছে, সারা রাতে মেরিয়ে এসছে বাড়িতে, দেখো সকালবেলা উঠে আসছে। এখন মৌলবীদের মারার টাইম, দিয়ে দিল। কি বুঝলেন? এই যে বাপ, হিংসা, বিদ্বেষ, এটা আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে বেশি আছে না নাই? জোরে বলুন, আছে না? আজকে চায়ের দোকানে বসে গেবাদ করে, কার বউ ভালো, কার বিটি ভালো, কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কিন্তু নিজের চরখায় কেউ তেল দিল না। হ্যাঁ, আছে না না? এরকম লোক বলেন। কিছু লোক আছে ওর চরখায় তেল দিবে না, পরের চরখায় তেল দিয়ে বেড়ায়। হে বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ বলেছে তুমি কে, তুমি কতটুকুন সাধু, তুমি কতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন, আগে নিজেকে নিয়ে বিবেক করো, তারপরে পরকে নিয়ে ভেবো। এটা ইসলাম বলেছে। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়েও না, নামাজ শেখার চেষ্টাও করে না। কোরআন প্রতিটি নর এবং নারী, ছেলে এবং মেয়ে শেখার জন্য ফরজ। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বাধা নেই, অবশ্যই বানাবেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান। আজকে জানেন তো আমাদের পশ্চিমবাংলার মাটিতে এবার 500 জন ডাক্তারে চান্স পেয়েছে। কজন? 500 জন। কিন্তু আল্লাহর রহমত করম, মুর্শিদাবাদের মাটিতে পিছিয়ে পড়া জেলা, আমাদেরকে সবাই পিছিয়ে রেখেছে পশ্চিমবাংলায়। এই বছর 500 গোটা পশ্চিমবাংলার ভিতরে 250 থেকে 350 জন মানুষ এই মুর্শিদাবাদের পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 250 হলো অন্য জেলার সব জেলার, আর মুর্শিদাবাদের হলো 250, আর এই 250-এর ভিতরে 200-র ওপরে হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার, এটা আল্লাহর রহমত।
ওরা যত বাধা দিচ্ছে তত আল্লাহর তরফ থেকে আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দোষ বাপ আছে না নাই? কথা বলো। বিশ্ব নবীর জামানায় ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল। আবু জেহেল তার সাঙ্গা পাঙ্গারা যত ছিল, রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেল, বলে মাবুদ গো, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, রাসূল জিন্দা থাকবে, আল্লাহ তুমি যেদিক দিয়ে পারবা হেফাজত করবা। এ মুসলমান দরদি, আল্লাহ বলেন নবী আপনি টেনশন করবেন না, ও রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন নেবেন না। নবী গো, আজকে যারা দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আপনি নবী আপনাকে মিটিয়ে দিতে চায়। ও নবী, আমি তাদেরকে আজকে মিটিয়ে দিব যাদের নাম লওয়ার মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন তো, পৃথিবীর জমিনে অনেক জাতি অনেক ধর্ম আছে, কোন জাতির ছেলের নাম কি আবু জেহেল রাখে? কথা বলেন, রাখে? তার মানে ওরা জানে পৃথিবীর জমিনে সব থেকে হারামি মার্কা ছিল আবু জেহেল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, ওর আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো, আল্লাহ তার নাম দিল আবু জাহাল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, মূর্খের পিতা। আজকে দেখবেন যারা মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আপনি বলেন দিনই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটিয়ে দেবে না? নাই তো আবু জেহেল বলে কেন, আবু জেহেল বলে কেন? এ বাবা বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহওয়ালা ইসলামকে তারা মেটাতে পারেনি, পেরেছে গো। ইসলামের জয় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আজকে যারা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। কিন্তু ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআন থাকবে। এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যদি মুসলমান না থাকে, কোরআন হাদিস না থাকে, মাদ্রাসা মসজিদ না থাকে, এই ভারতের জমিনে কোনো জাতি বেঁচে থাকতে পারবে না। এই মুসলমান জাতির জন্য ভারতের মাটিতে অন্য জাতিরাও খাবার পায়। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? আল্লাহ তো মুসলমানদের দায়িত্ব নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, আমি মুমিনদের জান মাল ইজ্জত আবরুর সবের দায়িত্ব নিলাম। ও বান্দা মুসলমান, তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেও না, কোনো কাউকে ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। কিন্তু বান্দারে, আমার হুকুম নামাজটা পরিপূর্ণভাবে পড়ো, আমার নামাজটা আদায় করো, আমার কোরআনটা তোমরা সুন্দর করে পড়ো। আমরা কোরআন শিখি না, শিখতেও চেষ্টা করি না, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিই না। আমি আপনাদেরকে বলে যাই, মা বোনেরা, বাবজি ভাইয়েরা, এই মা বোনরা আছে না পালিয়েছে, আমি বলবো বাবজি ভাইয়েরা, মা বোনেরা, আপনারা শফিকের ভিডিও দেখেন, শফিকের ভিডিও আপনারা সিরিয়াল দেখেন। এদিকের মা বোনেরা সব দেখেন নাকি? দেখেন সিরিয়াল, সিরিয়াল। আমি বলবো মা গো, ও বোনেরা, ওই হারামখোরদের সিরিয়াল না দেখে ওই টাইমটুকুন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই টাইমটুকুন যদি জিকির করেন, ওই টাইমটুকুন যদি তসবিহ করেন, ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানান, আল্লাহ রহমত আপনার বাড়িতে এসে যাবে, আপনার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। মুসলমান, আজকে আমাদের কি দোষ? কাকে বলবেন, কার কাছে বলবেন? এই কি খবর? তিনজনে একসাথে
সব কথা দেওয়া আছে, আমি বুঝতে পেরেছি। যাও, হাই হ্যালো। মুসলমান এখনকার যুবক ছেলেরা, হাই 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 হাই, কি বলবো আর কোনটা বলবো? তরুণ যুবক নওজওয়ানদেরকে, তারা তো আমার ভাই, তারা তো আমার বন্ধু, নাকি বলছেন? তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের কর্তব্য। বলা ভাই, এ জীবন জিন্দেগি নয়। আজ আছে কাল চলে যাব, যাব না? ঠিক না বেটি? জোরে বলুন। আমরা আজ আছি, কাল চলে যাব। কখন কার কোন টাইমে মৃত্যুর পরোয়ানা এসে যাবে পৃথিবীর কেউ জানে না। জানে? জোরে বলুন। এই তো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ থেকে 42 জন মানুষ হজ করার জন্য তারা মক্কাতুল মুকাররমা পাড়ি দিলেন, কাবা শরীফ ঘুরলেন, সাফা মারওয়া ঘুরলেন, মদিনার কাছে যাবে। আল্লাহ বলল, মদিনায় তোরা পৌঁছাতে পারবি না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 42 জন তারা আর বাড়ি ফিরল না। ওটা ফ্যামিলি চলে গেল। মুসলমান, তারা যদি জানতো আমরা মরে যাব, তাহলে জীবনেও তারা মক্কার মাটিতে তারা পা দিত না। তাদের সমাধি হলো কোথায়? ওই জান্নাতুল বাকিতে, যেখানে আল্লাহর নবীর 10,000 সাহাবা ওই জান্নাতুল বাকির ভিতরে রয়েছে। ও মুসলমান, কার কথা বলবো? আমি আপনাদেরকে 3টে কথা উপমা দিয়ে যাই। 3টের মধ্যে 2টো করবেন, একটা কোনোদিন করবেন না। যদি এই 3টে কাজ আপনার জীবনে থাকে, আল্লাহর জান্নাত আপনি পাবেন। আমাদের তো মরণ হবেই, মরতে হবে। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব, আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, আমাদের কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসের মালিক আল্লাহ, বিশ্বাসের মালিক আল্লাহ। আল্লাহ নিশ্বাস দিয়েছে, আল্লাহ কখন কেড়ে নিবে বাবা পৃথিবীর কেউ বলতে পারবে না। 1 নম্বর কথা আমি আপনাদেরকে বলে যাই, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, জান্নাত আপনি চলে যাবে। মুসলমান, 1 নম্বর নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেউ যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়তে পারে, আল্লাহ জান্নাতের জন্য দরজা খোলা হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আজকে মুসলমান গো, কেন নামাজ পড়বো না? কেন নামাজ পড়বো না? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে প্রচুর যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন? কখন কেমন আছেন একটু বলবেন। রাসূলুল্লাহ বললেন, ও হযরত জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি নবী তো মোটেও ভালো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী। ও গো রাসূল, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, আমি আপনাকে তার কাছে নিয়ে আসবো। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দিই, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, ফেরেশতা চলে যাবে, আপনার কাছে আর তিনি আসবেন না। নবী বলেন, না না না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি কেমন আছেন? বলে, ভাই আজরাইল, আমি নবী তো মোটেও ভালো না। বলে, নবী গো,
আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্যে। ওগো নবী, আপনি যতদিন মন চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, আর আপনি যদি মন না চায় ওগো নবী আমি আপনার জানটা কবজ করব। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল আমি আল্লাহর লাগি দরবারে চলে যাব। কিন্তু নবী গো, আল্লাহ তো আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনার দিদারে মশগুল হয়ে আছে। নবী গো, আপনি যেতে দেরি, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে দেরি না। রাসূলুল্লাহ বললেন, সাহাবা আমাকে নিয়ে চলো। রাসূলুল্লাহকে যাওয়ার জন্য নবীর মুখের ওপর হাত দিলেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, তুমি যখন আমার বুকের ওপর হাত কানা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর যেন বসে গেল। ও আজরাইল বলো, আমার উম্মত উম্মতির কি এত কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এত কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, যারা নামাজি দিনদার ইমানদার হবে, কলমাওয়ালা হবে, ওগো নবী তাদের জানটা যখন কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায়, নবী গো, যারা মুমিন বান্দা হবে, নামাজি বান্দা হবে, দিনদার বান্দা হবে, ওগো নবী তাদের জানটা কবুল করার সময় ছোট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে। দেখেন, যারা আল্লাহ ওয়ালা, দিনদার, নামাজি, ফরজগার, তাদের জানটা কবজ হয় কিছু বুঝতেই তারা পারে না। যারা বেনামাজি, বেঈমানদার, বেকলমাওয়ালা, তাদের জানটা যখন কবজ করে ভয়ে পায়খানা করে দেয়, বিছানে প্রসাব হয়ে যায়, হাত পা ল্যাংড়া কুকা বুবা হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, হাত পা কুপা হয়ে যায়, মুখ হা হয়ে যায়, ওই ভয়ে তারা কাঁপতে থাকে। বাবা, এটা হলো দুনিয়ার নিদর্শন। পরকালের নিদর্শন তো আছে, কবরের কঠিন নিদর্শন তো আছে রে বাবা। এক নম্বর কতগুলো ভাই, নামাজি হয়ে গেলে জানটা আনাস আপনার চলে যাবে, বুঝতে পারবেন না। দিনদার হয়ে গেলে জান্নাত আপনার জন্য ওয়াজিব। নামাজি হয়ে গেলে কবরের আযাব আপনার জন্য মাপ। এক নম্বর, যদি কেউ নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে, বল বান্দা তুই কোন পার্টির নেতা ছিলি? নাকি বল কোন পার্টি করেছিলি? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, এ নাই করেছিলি? বল, এটা জিজ্ঞাসা করবে না। বল বান্দা তুই কত টাকার চাকরি করেছিলি? তোর কত বিঘে সম্পত্তি ছিল? তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা কনা ছিল? এ জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম আপনাকে আল্লাহ প্রশ্ন করবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে জোরে বলুন? নামাজ। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মায়েরা বোনেরা গো, এক নম্বর হলো নামাজ। দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে বলে যাই, যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে ভালোবাসবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে,
তাদের সঙ্গে কোনো রকম খারাপি করবে না, তাদের সঙ্গে জোরে কথা বলবে না, তাদেরকে কোনো রকম ধমক দিবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে দিলে তুমি তোমার মা বাপের সঙ্গে এমন করে ব্যবহার করবা যাতে তোমার মা বাপ জানে ও শব্দটুকু জানে না পায়। মায়ের দোয়া কত বড় দোয়া, মা কি জিনিস। মায়ের দোয়ায় মাস্টার হয়, ডাক্তার হয়, জজ হয়, এমএলএ এমপি মন্ত্রী হয়। মায়ের দোয়া হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বক্তা হয়। কেউ যদি বলে মায়ের দোয়া নাই সে সন্তান জীবনও কোনোদিন বড় হতে পারবে না। মায়ের দোয়া আল্লাহ দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দাতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মা কি জিনিস, মা এত আদরের জিনিস, এত মহাব্বতের জিনিস, এত মায়ার জিনিস রে মা। পৃথিবীর জমিনে আপনাকে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো মা। কেন মা তো যন্ত্রণা বেদনা বুঝে। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস মা খেতে পারে না, বমি বমি ভাব, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। এক একটা দিন, এক একটা রাত, এক একটা ঘন্টা মায়ের এক একটা বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ও আমার স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নাই। স্বামী গো, আমি আর বাঁচবো কিনা তাও জানা নাই। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। ও গো আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানগুলাকে আদর যত্ন করে আপনি রাখবে। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেতে চাই না। মা অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় এসে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পিঠে চির হয়ে মায়ের শরীর দিয়ে বালতি বালতি তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মায়ের মতো মহাব্বতের জিনিস নাই। তোমাকে কিছু দেয়নি, তোমাকে কিছু দেয়নি, ভাইকে বোনকে দিয়েছে তো কি হয়েছে? তোমাকে যে তোমার মা রমাস নদিন গর্বে রেখেছিল, একদিনের যন্ত্রণার তুমি দাম দিতে পারবা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা? আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে, আল্লাহর রসুলের দরবারে হযরতে আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব? ও আবু হুরায়রা,
তোমার মা তোমাকে মেরেছে, এর জন্য তুমি আমার কাছে লালিশ নিয়ে এসেছো নাকি? বলেন নবী গো, আমি আমার মায়ের জন্য লালিশ আনি নাই, তাহলে আমার কাছে বিচার দিচ্ছ নাকি? বলে না। তাহলে কেন এসেছে? তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার সার্টিফাই করার কোনো ক্ষমতা নাই। রাসূলুল্লাহকে বললেন নবী গো, আমার মা ছিল মুশরিকা, আমি আপনার দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, বাড়ি হতে যে গরম পানি নেবেন। এ মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বুকে বললেন নবী গো, আপনার কদম মোবারক থেকে যেতে আমার দেরি হয়ে গেল। আমি বললাম মা দরজা খোলো, দরজা খুলে দিল আমাকে। মা বলল আবু হুরায়রা বেটা কোথায় ছিলি বল? বলেন নবী গো, আম্মা গো, যার কদম মোবারক চুমু দিতে বললে জীবনটা ধন্য হয়ে যাবে, সেই জায়গায় গিয়েছিলাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে মা রেগে গেল। মা রেগে, আমার মা তো মুশরিকা ছিল, আবার থাপ্পড় মেরে আমার গালে 2-3 থাপ্পড় মেরে দিল। বেদম পিটুনি আমার মা আমাকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। নবীকে বললেন নবী গো, আমি আপনার কাছে বিচার আনি না, আপনি একটু দোয়া করে দেবেন আমার মাকে যেন আল্লাহ ইসলামের দাওয়াতের বদলে আপনার দোয়াতে যেন মঞ্জুর কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, ইয়া আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে না, ইসলামের হিতাকাঙ্ক্ষী বানিয়ে না। নবী হাত তুলতে দেরি, হযরত আবু হুরায়রা ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা। সবার পেছন থেকে ডাক দেয়, কারো কথা শুনলেন না। বাড়ির দরজার কাছে গিয়ে আম্মু বলে ডাক দিয়েছে বাবা। হযরত আবু হুরায়রার মা বলল, বাবা রে, ও আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি যে তোমার মা, আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলল, আমার নবী হাত তুলে দোয়া করার সাথে সাথে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে এসে দরজার কাছে পৌঁছাতে আমার মায়ের গলার আওয়াজটা, সুরটা পাল্টে গেল। আমার মনে হলো আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। এ মুসলমান, মা যদি খারাপ হয়, মা যদি নোংরা হয়, মা যদি আপনার খারাপ মহিলা হয়, মা যতই নোংরা মহিলা হোক না কেন, আপনার অধিকার নাই আপনার মাকে আপনি গালি দিতে পারেন, আপনার অধিকার নাই আপনার মাকে মারতে পারেন, আপনার অধিকার নাই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা। খবরদার মায়ের জন্য কোনো খারাপ ব্যবহার করবেন না। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর মায়ের খিদমত। এই দুটো কাজ যদি করে যান, আল্লাহর জান্নাত আপনার জন্য আছে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা আপনি কোনোদিন জীবনেও কোনোদিন করবেন না। ঘুমাইছেন নাকি আপনারা? জি, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না।
আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো পাছুতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আগুনকে বলা হলো ইব্রাহিমের পশম জানে পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ এ বাবা আল্লাহ লীলা খেলা বোঝা যাবে জোরে বলুন যাবে এই পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে মোদিজি অমিত শাহ মমতা খালা যদি বলে আমার যদি তোমার হয় কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল গোটা পৃথিবীকে লড়িয়ে দিল তোমার কত বড় ক্ষমতা তুমি কেন ঠেকাইতে পারলে না আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য কেহ তুমি কুরসির মালিক কি ক্ষমতার মালিক কে আল্লাহ এই মুসলমান এক নম্বর নামাজ আদায় করবে দুই নম্বর কি করবে মায়ের খিদমত করবে এই দুটো কাজ করবে আর একটা কাজ জীবনেও কোনোদিন করবে না এটা জীবনেও করবে না আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব জি মুসলমান দরুদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা ভালো করে শুনবেন এই কাজটা জীবনেও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন করবেন না সেটা হলো কি সেটা হলো শিরকের গুনাহ জীবনেও করবেন না শিরক বুঝেন না শিরকের গুনাহ জীবনেও কোনোদিন করবেন না শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না